বাসবী দত্ত রবীন্দ্রসঙ্গীত জগতের এক অতি পরিচিত নাম। নিরলস সঙ্গীত চর্চা এবং সেই সঙ্গে চর্চার উত্তরাধিকার সঞ্চারিত করে দেওয়া পরপ্রজন্মের শিল্পীদের মধ্যে এই তাঁর বিশেষত্ব। নানান ঘাত প্রতিঘাতে ভরা জীবন তাঁর, তবু কখনো থামেনি কণ্ঠ। নিবিড় ঘন আধারে ধ্রুব তারার মতো তাঁর সঙ্গীত যাপন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। বাসবী দত্ত 1953 সালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বড় তরফের সম্ভ্রান্ত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের মেজপুত্র রমাপ্রসন্ন রায়ের ছোট মেয়ে ছিলেন তিনি। তাঁর মায়ের নাম মায়া রায়। মায়ের প্রবল আগ্রহে ছোট বয়সেই দিদিদের গানের ক্লাসে বসে শুরু হয় গানের পাঠ নেওয়া। তবে গ্রামের মানে হরিশ্চন্দ্রপুরের বাড়ি ছেড়ে তাঁকে আসতে হয় শহরে। শিক্ষার তাগিদে সে গ্রাম ছেড়ে মালদা শহরে আসা। ভর্তি হন বার্লো গার্লস স্কুলে। সেই সময় খুঁজে পান তাঁর প্রথম গুরু অনিল দত্ত মহাশয়কে। বাসবী দত্ত তখন স্কুলে পড়েন। ভাগ্যক্রমে অমিয় সেন এসেছিলেন স্থানীয় স্কুল পরিদর্শনে, সস্ত্রীক। অমিয় সেনের স্ত্রী নীলিমা সেন ছিলেন একজন বিদগ্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্র মানুষের মনের গভীরের মর্ম ব্যথা নীলিমা মাসি তাঁকে শিখিয়ে গিয়েছিলেন। তাঁরই আদেশে বাসবী দত্তর জীবনে এলো এক খোলা হাওয়া। শহুরে স্কুলের পালা সাঙ্গ করে চলে এলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের পাঠভবনে ক্লাস 7-এ ভর্তি হলেন। এখানে নাচ, গান, ক্রাফট সবকিছু তাঁর মনকে দিয়েছিল এক অদ্ভুত প্রশান্তি। নীলিমা মাসির আদেশে স্কুল পাশ করার পর হিন্দুস্তানি রাগ সঙ্গীত শিখতে সঙ্গীত ভবনে ভর্তি হওয়া। পণ্ডিত ধ্রুবতারা যোশীর মতো গুরুর কাছে পেলেন আশ্রয়। যোশীজি ছিলেন পথহারা গান পাগল মানুষ। দেশ বিদেশের গুণী জ্ঞানী বন্ধু অপত্নিক যোশীদা সকলের বাবা, এমনকি পাড়ার কুকুরদেরও। সেই যোশীদার কাছেই চলল সঙ্গীত শিক্ষা। কণিকা বন্দ্যোপাধ্যায় দিলেন সুরের দীক্ষা। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত সুচিত্রা মিত্র একটি চিঠিতে বাসবী দত্তর গানের ভূয়সী প্রশংসা করেন। এভাবেই চলছিল। কিন্তু সঙ্গীত চর্চায় খানিকটা ছেদ পড়ে বিবাহের পর। তার কারণ বারবার বাসা বদল, শহর বদল। তবে শান্তিনিকেতনের শিক্ষা আর শিল্পী মন তাঁর ছিল অক্ষুণ্ণ। ফিরে এসো হে মধু হে, ফিরে এসো
এসো হে আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত্ত নাথ হে ফিরে এসো। তাই শ্রীরামপুরে শুরু হলো এক নতুন অধ্যায়। শুরু হলো শাড়ি ছাপা। মাসের পর মাস বার্জার কোম্পানির কেমিক্যাল রঙের টিনে হাত চুবিয়ে নতুন নতুন রঙের আবিষ্কার। আনন্দে ভরপুর হয়ে উঠল তাঁর মন। यमुना के तट पे साज सखियन सब सुध बिसरे नाचत गिरि धारी। यमुना के तट पे साज सखियन सब सुध बिसरे नाचत गिरि धारी। यमुना के तट पे साज सखियन सब कीर कीर सखियन सब। মালদা সম্মেলনের সঙ্গে ছিল তার নিবিড় যোগাযোগ। পিকনিক হোক বা বিজয়া সম্মিলনী, যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তিনি। आयो पिया घर बरसो प्रीत आँखियन में बरसो प्रीत आँखियन में कुंज कुंज में फूल ढूंढ लायो। বাসবী দত্ত তাঁর সারা জীবনে অসংখ্য গান গেয়েছেন। শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, ঠুংরি, গজল, অতুল প্রসাদী, কীর্তন, পুরাতনী গান, নজরুল গীতি ইত্যাদি ছাড়াও আরও বিভিন্ন ধরনের গান তাঁর কণ্ঠে মূর্ত হয়েছে। আকাশবাণী থেকেও পেয়েছেন তিনি তাঁর শিল্পী জীবনের উচ্চতম স্বীকৃতি। সঙ্গীত জীবনে সান্নিধ্য পেয়েছেন বহু গুণী মানুষের। ইন্দিরা গান্ধীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বহু গুণীজন ছিলেন তাঁর গুণমুগ্ধ। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। সঙ্গীতের যাত্রাপথ বাধা পেল খানিক নিয়তির হাতে। 2004 সালে ধরা পড়ল মারণ রোগ, ব্লাড ক্যান্সার। 2007 সালে ডাক্তার বললেন সব ঠিক আছে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। 2024 সালের 22শে ডিসেম্বর ব্রেন ক্যান্সারে প্রয়াত হলেন তিনি। তবু শারীরিক মৃত্যু তো শেষ কথা বলে না।
বাসবী দত্ত চলে গেলেন। রয়ে গেল তাঁর অগণিত ভক্ত ও পরিবারের লোকজন। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাঁঝে আমার দিন ফুরালো। বনের ছায়া জল ছল ছল সুরে হৃদয় আমার কানায় কানায় পুরে ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ্গ বাজে আমার দিন ফুরালো। ব্যাকুল বাদল সাঁঝে আমার দিন